মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। বাংলার জমিন, তথ্য বিনোদন প্রতিদিন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনজীবী নীলাঞ্জনা বলেন, নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকি মামলার আজ অভিযোগ গঠন বিষয় ও ৩ তারিখ ঠিক ছিল। পরীমনির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। আদালতে এই আবেদন নাকচ করে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। এর আগে গত বছর 18 এপ্রিল নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকার সিজেএম আদালত। একই সঙ্গে পরীমনিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। মারধর ও হত্যার অভিযোগ এনে 2022 সালে 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরীমনি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারে, যা তার মাথায় ও বুকে লাগে। মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলি বলছে, জুনায়েদের বিরুদ্ধে নাসিরকে মারধর করার অভিযোগের সত্যতা তদন্ত পায় পিবিআই। অপরদিকে পরীমনির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতা পেয়েছে পিবিআই। এদিকে 2021 সালে 8 জুন সাভারের বিরুলিয়ায় ঢাকার বোট ক্লাবের ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ এনে পরীমনি ব্যবসায়ী নাসিরুদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানা মামলা করেছিলেন। মামলাটি তদন্ত করে 2022 সালের 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 আসামির বিরুদ্ধে 2022 সালের 18 মে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত 10-এ। এই মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। বাংলার জমিন, তথ্য বিনোদন প্রতিদিন।